নমস্কার বন্ধুরা, রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণের ট্যুর প্ল্যান আলোচনা করব। থাকবে জঙ্গল সাফারি সহ অভয়ারণ্যের ভেতরে থাকার ব্যবস্থা, আশেপাশের সাইট সিনগুলির বিবরণ এবং খরচ সহ সম্পূর্ণ তথ্য, আর সাথে থাকবে চিলাপাতা জঙ্গল ভ্রমণের বিবরণ। তাই যারা এবছরের শীতে অরণ্যের ভেতরে থেকে অরণ্যকে উপভোগ করতে চাইছেন তাদের জন্য রইল আজকের এই পর্ব। তাহলে আর দেরি না করে একদম ভিডিওটি শুরু করে দিই। জলদাপাড়া হলো উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত 217 স্কয়ার কিলোমিটার বিস্তৃত একশিং গন্ডারের আবাসস্থল, যেখানে পৌঁছানোর জন্য আপনাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হাসিমারা অথবা ফালাকাটা পৌঁছতে হবে। জলদাপাড়া অভয়ারণ্যের প্রধান প্রবেশপথটি আছে মাদারিহাটে, আর এই মাদারিহাট থেকে হাসিমারা এবং ফালাকাটা দূরত্ব হলো যথাক্রমে 10 কিলোমিটার এবং 23 কিলোমিটার। কলকাতা থেকে হাসিমারা যাওয়ার একমাত্র ট্রেনটি হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর ফালাকাটা হয়ে জলদাপাড়া ঢুকতে হলে রয়েছে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, কামরূপ ও সরাইঘাট এক্সপ্রেস। ফালাকাটা এবং হাসিমারা উভয় স্টেশন থেকেই মাদারিহাট পৌঁছানোর জন্য রয়েছে গাড়ি, অটো এবং শেয়ার ম্যাজিক কারের ব্যবস্থা। ফালাকাটা থেকে জলদাপাড়া পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়িতে খরচ হয় 1000 থেকে 1200 টাকা এবং শেয়ার ম্যাজিক গাড়িতে খরচ পড়ে 40 থেকে 50 টাকা মতো। আমরা এসেছিলাম গাড়ি রিজার্ভ করে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রধান প্রবেশদ্বারটি যেহেতু মাদারিহাট, তাই এখানে গড়ে উঠেছে বিভিন্ন বাজেটের রিসর্ট ও ট্যুরিস্ট লজ। জলদাপাড়ায় থাকার বেস্ট অপশনটি হলো ফরেস্ট ডিপার্টমেন্টের হলং বাংলো, যা জঙ্গলের ভেতরে কোর এরিয়ার মধ্যে অবস্থিত। এই হলং বাংলো পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয়, কারণ এখানে থাকলে পরে বন্য জীবজন্তুদের দেখার সুযোগ সবচেয়ে বেশি থাকে। শুধু তাই নয়, হাতি সাফারির ক্ষেত্রেও এই বাংলোতে থাকা পর্যটকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে এখানে রুমের রেট কিন্তু অনেকটাই বেশি। জলদাপাড়ায় জঙ্গলের মধ্যে থাকার পরবর্তী সেকেন্ড বেস্ট অপশনটি হলো জলদাপাড়া ট্যুরিস্ট লজ। এটি জলদাপাড়া জঙ্গলের বাফার এরিয়ার মধ্যে অবস্থিত, ফলে এখান থেকেও অরণ্যকে দারুণভাবে উপভোগ করা যায়। সুন্দর ব্যবস্থাপনা এবং লাক্সারিয়াস এই কটেজের ভাড়া শুরু হয় 2500 টাকা থেকে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক লাগোয়া আরেকটি থাকার জায়গা হলো পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। কম বাজেটের মধ্যে এসি, নন এসি এবং ডরমেটরি সকল সুবিধাই পেয়ে যাবেন ভাড়া শুরু মাত্র 750 টাকা থেকে। বন্ধুরা, এবার শেয়ার করব আমাদের জলদাপাড়া জিপ সাফারির অভিজ্ঞতা। ভোরবেলা উঠেই হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এলাম ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে। প্রত্যেক দিন 4টি স্লটের জিপ সাফারি করানো হয়। সকাল 6টা থেকে 7:30, 7:30 থেকে 10টা, দুপুর 1:30 থেকে দুপুর 3টে এবং বিকেল 4টে থেকে বিকেল 5:30। এর মধ্যে ভোরবেলার প্রথম স্লটের এবং সন্ধেবেলার লাস্ট স্লটে বন্যপ্রাণীদের দেখতে পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে। সন্ধেবেলায় লাস্টে জঙ্গল সাফারি শেষে যেহেতু স্থানীয় অধিবাসীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাই পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় জঙ্গলের মধ্যে স্থানীয়দের লোকনৃত্য উপভোগ করার মজাটা একেবারেই অন্যরকম। আমরা স্পটে এসেই টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে অনলাইনেও আগে থেকে টিকিট বুক করে রাখতে পারেন। বুকিং লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের স্লট বুকিং ছিল ভোর 6টার।
এরকম হুড খোলা গাড়িতে ডুয়ার্সের ঘন অরণ্যে ভ্রমণ করার অভিজ্ঞতা এটা আমাদের দ্বিতীয়। এর আগে আমরা গিয়েছিলাম গরুমারা ন্যাশনাল পার্ক। আমরা চলে এসেছি জলদাপাড়া জিপ সাফারিতে, ভিডিওটা দেখতে থাকুন। এখানে প্রথমেই আমাদেরকে স্বাগত জানালো পেখম মেলা এক ময়ূর। প্রচুর ময়ূর পথে ঘাটে দেখা মিলেছিল। আমি এর আগে একসাথে এত ময়ূর কখনো দেখিনি। ওই দেখুন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি হর্নবিল। জঙ্গলের একটু ভেতরে ঢুকতেই একপাল হরিণের দেখা মিলল, যারা আমাদের একদমই পাত্তা দিল না। এদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিল পেখম মেলে একটি ময়ূর। এই হচ্ছে হাতি সাফারির পিকআপ পয়েন্ট। আমাদের জিপটা প্রথমে গিয়ে দাঁড়ালো একটি ওয়াচ টাওয়ারের সামনে। দেখুন মাহুতদা ও তার সঙ্গী হাতিকে। হাতিটা কলা খাচ্ছে। চলুন উপর থেকে একটু ভিউটা দেখে নেওয়া যাক, উপর থেকে যদি কোনো জন্তু জানোয়ার দেখা যায় কিনা। সামনের যে গাছটিকে দেখছেন ওই গাছটিতে কিন্তু লবণ দেয়া থাকে, আর যে লবণ খেতে অনেক জন্তু জানোয়ার এইখানে আসে। দেখুন দূরে দেখা যাচ্ছে একদল বাইসনের দলকে। এই সল্ট ফিল্ডের দিকেই এগিয়ে আসছে তারা। পশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নুন খাওয়ার প্রয়োজনীয়তা প্রচুর, তাই এই সমস্ত অভয়ারণ্যগুলোর ওয়াচ টাওয়ারের সামনে কিছুটা সল্ট পিট থাকে, যেখানে নুন এবং গুড় মেশানো থাকে এবং সেগুলি রাখা থাকে। সেগুলো খেতে পশুরা আসে এবং আমরা পশুগুলোকে খুব সহজেই দেখতে পাই। আমরা প্রথমে বাইসনের একটি দল দেখতে পাই এবং তারপর একপাল হাতির দল দেখি, যে দলে প্রচুর বাচ্চা হাতিও ছিল, এবং আরো বেশি কিছুক্ষণ পর গন্ডারেরও দেখা মিলেছিল এই জায়গাতেই। জিপ সাফারির জন্য কিভাবে অনলাইনে স্লট বুকিং করবেন তার প্রসিজিওর আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন হলে পজ করে দেখে নিতে পারেন। এবার আসি জিপ সাফারির খরচ সম্পর্কে। ভেহিকল চার্জ 1400 থেকে 1500 টাকা নেওয়া হয়ে থাকে, ডিপেন্ড করে কোন রুটে যাচ্ছে। ভেহিকল এন্ট্রি ফি 400 টাকা নেওয়া হয়, গাইড চার্জ থাকে 350 টাকা, আর শেষ স্লটে বুক করলে আদিবাসী নৃত্য বাবদ মাথাপিছু 50 টাকা করে বেশি নেওয়া হয়। দেখুন এটাই সেই এক শৃঙ্গ গন্ডার, দেখুন একটা শৃং রয়েছে। এবার আমাদের ফেরার পালা। বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা অনলাইনে স্লট বুকিং করে যাবেন তারা খেয়াল রাখবেন স্লট বুকিং এর যে কাগজটা সেটার প্রিন্ট আউট বার করে নিয়ে যেতে ভুলবেন না, কারণ ওখানে কিন্তু প্রিন্ট আউট প্রয়োজন হয়। সঙ্গে আইডি প্রুফ কপি নিতে ভুলবেন না। জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত সমস্ত অভয়ারণ্য বন্ধ থাকে, তাই এই সময় যাওয়ার প্ল্যানিং একদমই করবেন না।
আমরা গিয়েছিলাম মার্চ 2024-এ। ডুয়ার্স ভ্রমণের আদর্শ সময় যদিও শীতকাল। এছাড়াও পুজোর ছুটিতে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য এই সাফারিটা ট্রাই করা মাস্ট, তাই জলদাপাড়া গেলে এই সাফারিটা ভুলেও মিস করবেন না যেন। ওই দিন বিকেলবেলায় আমরা গিয়েছিলাম চিলাপাতা ফরেস্ট, তার ডিটেলস ভিডিওতে থাকবে আমাদের পরের এপিসোডে। তাই রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক চমকের সাথে আমরা ফিরে আসছি, সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লিভ ইউর ভ্যালুয়েবল কমেন্টস। Thanks for watching everyone.